আর এক গেল লোক কি আছে, ওর যখন বিষ উঠে যাবে নেশার, বিষ যখন উঠে যাবে নেশার, তো আমি নিজের চোখে দেখেছি ট্রেনের ভিতরে আদমরা স্বামীর বোতল ধরে আছে স্যালাইনের, টাইমবার জায়গা নাই, আর ওই বেটি ছেলেটার স্বামীটা বেডে শুয়ে আছে, কতক্ষণ থেকে শিশি ধরে আছে ধরে আছে ধরে আছে ধরে আছে, আর এদিকে আমার নিশা উঠে গেছে যে কখন আমি খাবো, নিশা খাবো। তখন হঠাৎ করে পার্শ্বেকার বেটাটাকে ডেকে বলছে, মজিবুর রে বোতলটা ধরতো একবার। মজিবুর যখন বোতলটা নিয়ে ধরেছে, স্যালাইনের বোতল, আর ওর বাপের গায়ে ঢুকছে, আর ওর মার নিশা উঠে গেছে। তো আমাকে দেশওয়ালি বাংলাতে কি বলে যে খরিয়ে গেছে ও, আর যখন নেশা উঠে গেছে তখন কী করছে ও, লুকিয়া আসলের ভিতর থেকে একটা কোটা বাহির করে, এতখানি একবারে ছাই গেলাকে বাহির করে লুকিয়া আসলে ঢুকে একবার করে মানে ওর করে মানে দুদিকে দুবার চেপে দিয়া মুখে করে মুখে চিপা বসা আছে। আর মানে কি এগুলো যাচ্ছে আরামের জিনিস, সব মাড়ির ভিতর ফুড়ে 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 যখন আর মগজ পর্যন্ত যাবে তখন সুখ পাবে, তারপরে তখন জানলা দিয়ে যায় একবার হাত থু। এ হচ্ছে কামিনা। দাঁতের বেলে এটা মহা ঔষধ বলে এই জিনিসটাকে আবিষ্কার করেছে কোনো এক মালাউন, আর একে ধরেছে কে, তো আমার জাত। এটা না করলে একে দানা হজম হয় না। কয়েকদিন আগেকার কথা, ডালকোলা স্টেশনের পাশে একটা গ্রাম আছে, নাম বলতে এরা পৌঁছে দিবে, তখন ওরা আমাকে ঠুকুন জুড়বে, নাম বলছি না আমি। এক জায়গাতে টাইম আচ্ছা আচ্ছা আমি জানছি, এক জায়গাতে বসে অজু করতে বসেছি অজুখানাতে, তো আমি খালি পানি নিয়ে বিসমিল্লাহ করেছি, আর আমার ডাইন দিকের বাবজি, ও আমার থেকে 10 বছরের বড় হবে, এরকম করে মুখে ভরে টেনে এনে এতখানি জিনিস অজুখানাতে ফেললো, তো দেখা লাগছে চাপাতি। তা আমি কইছি বাজি কি এগুলা, কইছে লকে থাকেন লকে থাকেন। আল্লাহু আকবার, ওরে হায়া খর রে, কইতে পারিনি কিন্তু, ওরে হায়া খর রে, হারামি জিনিস খালি আর খাওয়ার পরে হারামি জিনিসকে উগলাতে আলি। কোথায় তো আল্লাহর মসজিদের অজুখানায়, তোর উপরে আল্লাহর যদি খাস রহম না হয় তো তুই নাজাত পাবি না, কবরে যাওয়ার টাইম হয়ে গেল, আর হারামি জিনিস আজ পর্যন্ত ছাড়তে পারলি না। কত মানুষ আছে এই গায়ে, ওর পকেটে ভরাই আছে, বলবান চাপ খায়নি, নামাজ পড়ে বাইরে হইলি গুতলাইতে শুরু করবে। বাজি ছেড়ে দাও, মরার টাইম হয়ে গেল, এগুলো মুসলমানের খাবার নয়। কি বলছেন রাসূলুল্লাহ, যে ব্যক্তি নেশা করতে 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 কবরে গেল, এ মানুষটাকে আল্লাহ তাআলা বলছেন মাপ দেওয়া হবে না। আর কাকে, আকুনলে ওয়ালিদাইহি, যেই ছেলেটা নিজের মা আর বাপকে 80 বছর বয়সের বাপ আর 70 বছর বয়সের মা বুড়ি খুশনি হয়ে গেছে, তাদেরকে আলাদা করে রান্না করিয়ে নেয়, আর আলাদা করে রান্না করে বুড়া আর বুড়ি, আর এই জোয়ান ছেলে নিজের বউকে নিয়ে মজা মেরে বারান্দায় খায়। তাহলে এইরকম ছেলেটা হলো কি, বাবা মার নাফরমান। বাবার মার নাফরমান যে হয়েছে, সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন ওর জন্য মার্জনা নাই, ওকে মাফ করা হবে না। আর একটাকে মুশাহিনুন, মুশাহিনুন মানে কি, আমি হলাম একটা মসজিদের ইমাম, আপনি ইমাম হতে পারেননি, তার জন্য রোজ রোজ প্রত্যেক জুমাতে আমাকে বলবেন খালি ভুল ধরা খালি ভুল ধরা, ঝাড়কেনে দিও না তোর ঘে ইমাম, মসজিদ কেনে চাটে গেলে বিছাই না তোর ঘে ইমাম। যদি 5 মিনিট একটু লেট হয়ে যায় কোনো দিন ইমাম সাহেবের, তো ইমামকে দে লে আর দে আর লে আর দে, এলে কিসের, এলে সব হিংসার বলি। তো একটা মানুষ যদি আরেকটা মানুষকে দেখে হিংসা করে, তার উন্নতিকে যদি সইতে না পারে এবং তার পিছনে জং লাগা হয়ে যদি লেগে থাকে, তো তাহলে এই মানুষটা একে বলা হয় আরবি ভাষাতে মুশাহিন। মানে এর অন্তরে কিনা আছে, কপট আছে, এর ভিতরে বোগজ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। এইরকম মানুষ যা যতটি আছে দুনিয়াতে, এগুলো মানুষ, এই কপট যারা আর হিংসুটে যারা, ওরা যত দোয়া করবে ওর দোয়া কবুল হবে না। এবং রব্বুল আলামিন বলে দিলেন তোমরা এবারের মতো থাকো, আগামী বছর আবার রমজান আসবে, সেদিন আল্লাহর ফয়সালা আবার হবে। সেই দিন ফয়সালা হতে গিয়ে যদি তোমরা নাজাত পেয়ে যাও তাহলে আলহামদুলিল্লাহ, আর যেদিন নাজাত যদি না পাও, এই স্বভাব থেকেই যাই, তাহলে এই স্বভাব নিয়েই কবরে যাবে, তোমার কল্যাণ হবে না। আর একটা কি, সম্পর্ক ছিন্ন করা। সম্পর্ক ছিন্ন করা মানে কি, এটাই বলে সম্পর্ক ছিন্ন করা। তোমার বাপ মরে গেছে, তোমার মা মরে গেছে, তোমার বোনেরা, কোনোটা বোন জগন্নাথপুরের
পশ্চিম মাথাতে বিয়ে হয়েছে, কোনোটা বিশনপুরের দক্ষিণ মাথাতে বিয়ে হয়েছে। মাঝে মাঝে একবার করে মন করে যে তালগাছি যাবো, আর বাপের ডিহিখানে একদিন থাকবো, আর বড় ভাইয়ের বাড়ি একদিন খাবো, আর মাইজকল ভাইয়ের বাড়ি একদিন খাবো, কেমনটা ভালো করে আসবো। কিন্তু তুমি এমন জালেম ভাই, তুমি এমন জালেম বড় ভাই যে তোমার নিজের বোন বেঁচে আছে কি না তুমি জানো না। বেটা ইব্রাহিম, তোর কথাটা সত্য হলো, আমি দুনিয়াতে তোকে পাত্তা দিইনি, তোর কথা শুনিনি, মানিনি। তুই যে আমাকে বলেছিলি বাজান আমার একদিন দরকার পড়বে, আজ দরকার পড়ে গেছে রে বেটা। কি? আমার আল্লাহ, তোমার আল্লাহ। আমি যে মাটির খোদা তৈরি করা মিস্ত্রি ছিলাম, তো আমার খোদাগুলোই তো জাহান্নামে গেল, তো আমি মিস্ত্রি, তো আমাকে যেতেই হবে। কাজে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে যদি পারো তো বাঁচাও, তোমার আল্লাহ তোমার কথা শুনবে। কেন? তোমার নাম ইব্রাহিম খালিল, মানে আল্লাহর দোস্ত। দোয়া করো। তো ইব্রাহিম নবী তো জানছেন যে আমার বাপ মুশরিক, এইভাবে মরে গেছে, কিন্তু কিছুই হোক বাপ, আর বাপের কথা বেটা শুনবে না, এটা কেমন করে হয়? থামতে না পেরে নবী ইব্রাহিম আল্লাহ তাআলাকে বলছেন, পরওয়ারদিগার, আমার বাপ আমার কাছে এসেছে, বড় করজোড়ে এসেছে, কাকুতি মিনতি করে বলছে আমি যেন তার জন্য দোয়া করি, তুমি আমার বাপকে যেন আযাব থেকে রেহাই দিয়ে দাও। আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আমি নবী ইব্রাহিম তোমার কাছে আরজি জানাচ্ছি। এটা অসম্ভব। এমন অসম্ভব কথাটা নবী ইব্রাহিমের মুখ থেকে বেরিয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন এই দোয়া কি করে কবুল করা যাবে? তো কি হবে এবার? বুক ভরা আশা নিয়ে নবী ইব্রাহিম দাঁড়িয়ে আছেন। আমার বাপকে হয়তো হাই কোয়ালিটির জান্নাত না দিতে গেলেও, যদি জগন্নাথপুরের বন থেকে কেটে আনা খড় দিয়েই যদি তৈরি করা জান্নাত দেয় এখন আল্লাহ তাআলা, তবু তো বাঁচল আগুন থেকে। বুক ভরা আশা যে আমার বাপের কিছু একটা হবে। ফরিস্তা এলেন হজরতে জিবরিল, আর হজরতে জিবরিল আসার পরে বলছেন, নবী আপনি আপনার চোখ দুটা নিজের বাপের উপরে না রেখে একবার এদিকে তাকান তো, উপর দিকে। ঠিক আছে, এর মানে কি? যা আজকে করতে বলবে আমি করব, কিন্তু আমার বাপের জন্য কল্যাণ হয়ে যায়। উপর দিকে তাকালেন। আবার বলা হচ্ছে আপনি আপনার বাপের দিকে দেখেন তো। এবার যেই জায়গাটাতে বাপ খাড়ো ছিল সেদিকে যদি চোখ তুলে দেখছে, বুখারী শরীফের রিওয়ায়াত কি আছে এখানে, ফাইজা বেজিবিন মুতালাত্তিখিন বেদামিন বাইনা রিজলাইহি, যেই জায়গাটাতে 5 মিনিট আগে তার বাপ আজার মানুষের আকৃতি নিয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গায় বাপ নাই। ওই বাপের জায়গাতে একটা শিয়াল থেকে ছোট আর বিজি থেকে বড় একটা জানোয়ার খাড়ো হয়ে আছে। জানোয়ারটা কেমন? তো ওর চামড়াটাকে টেনে নেওয়া হয়েছে সারাটা গা থেকে, আর জায়গা 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 তাজা তাজা রক্ত লেগে লেগে আছে। চামড়া খুলে নিতে গেলে যেমন জানোয়ারের গায়ে যেখানে সেখানে রক্ত লেগে লেগে থাকে, ওই রকম রক্ত লেগে লেগে আছে আর দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটুখানি শঙ্কা বোধ করে পায়ের গোড়ায় এমন জানোয়ার দেখতে পাবেন, আর জানোয়ারকে দেখতে পেয়ে ওখান থেকে একটু পিছে হটে যাবেন, একটু ধাক্কা দিয়ে দিবেন ঘেন্না ভরে, আরে এই জানোয়ার এটা কেমন করে পায়ের গোড়ায় চলে এলো। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء إلى الله
والله غني حميد وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো এদেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়ায় ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে ওই দেখো শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা গণ্ডবোকা ভাগ্যহারা পাও না খুঁজে কাজের ধারা একবার সুখ নিদিরার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ছেলে বেশি নাই দুটো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি একটাই মাত্র ছেলে সেটাও এখনো পূর্ণ সাবালক হয়নি মাত্র 18 বছর বয়স ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল কিন্তু রব্বুল আলামিন ছেলেটাকে এত বড় অসুখ হয়েছে আল্লাহ মৌলবীদের মুখে শুনেছি তুমি ডাক্তার তোমার মতো ডাক্তার দুনিয়াতে আর কেউ নাই তুমি হাকিমের হাকিম কাজে সবকে ছেড়ে দিয়ে পিজিকে বাদ দিয়ে কলকাতাকে বাদ দিয়ে আর জুনিয়র নার্সিং হোমকে বাদ দিয়ে মসজিদের ভেতরে রাত্রি 12টার সময় তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি চোখের পানি ফেলে আল্লাহ তুমি যদি দয়া করো তো ছেলেটা আমার বেঁচে যেতে পারে ও লোকটা নিজের নফসকে জিজ্ঞেস করে বলুক তো সকালবেলায় রাতের বেলায় কী করছিলি 11টা রাতে হাত পাতিয়েছিলি নাকি যদি হাত পাতিয়ে থাকিস তো যারা হাত পাথায় তারাই ফকির কেউ মানুষের দরবারের ফকির আর আল্লাহ বলেছেন আমার দরবারের তোরা সব ফকির তো তুই ফকির কিনা আজকে জানতে পারা গেল যে যখন বিপদে পড়ো তখন তোমার ফকিরি প্রকাশ পায় আর না হলে এমনি দুনিয়ার যারা মানুষ আছে সোজা সাপটা তারা দিনে রাতে 5 বার করে আল্লাহর কাছে নিজের ফকিরিটা প্রকাশ করে কেমন ফকিরি প্রকাশ করে যত মুসলমান কথাটার দিকে খেয়াল করুন যেই দুয়াটার গোড়াতে আছে আসআলোকা যেই দুয়াটার গোড়াতে আছে আসআলোকা সেই দুয়াটাতে সরাসরি লোকটা ফকিরের মতো চাইছে আল্লাহ তাআলার কাছে কি চাইছে যেটা দুয়াতে আছে সেটা চাইছে যেমন বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফি'লিল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন এ আল্লাহ আমি তোমার কাছে চাইছি কি চাইছি ভালো কাজ যেন করতে পারি হে আল্লাহ তোমার কাছে চাইছি যেন মন্দ কাজ আমার দ্বারায় না হয় এ আল্লাহ তোমার কাছে চাইছি ফকির মিসকিনকে যেন ভালোবাসি চাইছি আল্লাহ আরেকটা শব্দ খেয়াল রাখেন যে দুয়াতে আপনার দেখবেন গোড়াখানে কি আছে আল্লাহুম্মা আছে খেয়াল হচ্ছে যে দুয়াতে কি আছে আল্লাহুম্মা আছে তাহলেই বুঝে নিতে হবে আপনি আল্লাহ তাআলার কাছে ভিক পাচ্ছেন হাত পাচ্ছেন চাইছেন যেমন সিজদা থেকে উঠলেন প্রথমে তো প্রথম সিজদার পরে উঠি কি বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি আল্লাহ এটা দাও এটা দাও এটা দাও তাহলে আপনি কি করছেন
আল্লাহ হুম্মা বলে আল্লাহর কাছে চাইছেন, তো এগুলো লোক রোজকার ফকির। আর যারা যারা নিজেদেরকে এখন পর্যন্ত ফকির বানাতে পারেনি, তারা দেখবেন ঠেলা যেদিন পড়বে সেদিন ফকির হবে। আপনাকে সত্য কথা বলছি, গত 2 মাস আগে করমণ্ডল এক্সপ্রেস যেদিন অ্যাক্সিডেন্ট হলো বালেশ্বরের কাছে, তো গ্রামের এক মহিলা খেটে খাওয়া বেচারি, কথায় কথায় ওর কানে খবর গেল বাড়ি ডালখোলার কাছে রাসাখোয়ার কোনো এক গ্রামে। তখন চট করে, নামাজ পড়তো না মেয়েটা, ওরগুলার দরকারই করে না, শুনতে পেল যে চাচিকে একটা বেলা গাড়ি ওই দক্ষিণ ভারতের দিকে যাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে অনেক লোক মারা গেছে। কবে গে? যে গতকালকে। তখন আঙুলে হিসাব করে করে কইছে, এখান থেকে আমার বেটা হাওড়া গেল তো একদিন এক রাত, আর তারপরের দিন যদি উঠলো তো তাহলে সেদিন যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে আমার বেটা তো ওই গাড়িতে ছিল নাকি, হতে পারে যে আল্লাহর বেটা ছিল হয়তো ওই গাড়িতে। গলিতে গলি ঝাড় দেওয়া ফেলে দিয়ে, যে জীবনে নমাজ পড়ে না, যে কোনো দিন হায়া শরম করে না, যে কোনো দিন আল্লাহর ধার ধারে না, দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে এসে বিনা ওযুতে ধপ করে মুসাল্লা পেড়ে দিয়ে কপালখান জমিতে রেখে দিয়ে কয়েছে, আল্লাহ ওই গাড়িতে যেন হাত ছেলে না থাকে। তো আল্লাহকে আজ কইতে বসছি যে আল্লাহ ওই গাড়িটাতে আমার ছেলে যেন না থাকে। তো এর আগে তুই টের পাসনি যে আল্লাহকেও আছে, যে ওর কাছে চাইলে পাওয়া যায়। জাহেল হতে গেলেও ওর মগজে এই কথাটা উঠেছে যে যদি আল্লাহকে এই টাইমে বলি তো কাজ হবে। তখন দিশা না পেয়ে বাংলাতে বলছে, আল্লাহজি আমার ছেলে বড্ড আশা করে পশ্চিমে যাচ্ছিল, দক্ষিণে যাচ্ছিল, আল্লাহ যদি গাড়ি ওইখানটাই হয় তো আমার ছেলে যেন না মরে, আল্লাহ তোমার নামে আমি একটা বড় দান দিব আল্লাহজি, আমার ছেলে যেন কোনো ক্ষতি না হয়। তো এইরকম মুহূর্তে যারা আল্লাহর কাছে চায়, তো এইরকম মানুষের দোয়া আল্লাহ তাআলা অত সহজে কবুল করেন না। কেন? তুমি তো রোজকার দরবারি ফকির নও, তুমি তো আজ পড়েছো বিপদে বলে, তাছাড়া তো তুমি আসবে না। এইগুলো মানুষকে আল্লাহ তাআলা প্রথমত কি করেন, ওকে সবক দেন, যাই যে শিশরে বান্দা। তারপরে যদি মনে হয় আল্লাহর তো কবুল হবে, নাহলে হবে না। আপনাকে পরিষ্কার কথা বলছি, সারা জিন্দেগি একদম ষাঁড়ের মতো হয়ে চলল, চলে 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 নিজেকে দেশের বড় রব বানিয়ে দিল, যে আমি রব, আর কেউ তোমাদের রব নয়। এটা হলো কে? এটা হলো ফেরাউনের বাদশাহ, যার লাশ এখন পর্যন্ত নীল নদীতে খায়নি, বাইরে ফেলে দিয়েছিল, মিউজিয়াম ঘরে রাখা আছে এই ফেরাউন। তো যখন ডুবতে যাচ্ছে, যখন দেখলো যে নীল নদীতে আর রেহাই নাই, এখন চুপুর 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 করছে, তখন ওই টাইমে বলছে যদি ওকে না ডাকবো তার কাকে ডাকবো? তখন ওই অবস্থাতে বলছে, আমান্ত বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যেই আল্লাহর উপরে বানি ইসরাইল সম্প্রদায়েরা ঈমান এনেছে। কাজে আর গতি নাই, আর কোনো উপায় নাই, আল্লাহ তোমাকে আল্লাহ বলতেই হলো। আমি কিন্তু আজকে নিজের দাবিটা ছেড়ে দিলাম, আমি আল্লাহ নই, তুমি হলে আল্লাহ। কাজে আমি তোমার উপরে ঈমান এনেছি, আমাকে রক্ষা করে দাও। তো মরণের ঘড়ঘড়ি আসার টাইমে কি আর কবুল হয়? ওকে একদম সামটে দেওয়া হলো, ডুব, ডুবিয়া। এবার তালগাছি গ্রাম আর আমার বিশনপুর গ্রাম, এগুলো মানুষ তো মোটামুটি এক। এ গ্রামে ফেরেশতা বাস করে না, তো আমার গ্রামে ফেরেশতা বাস করে না। আমার গ্রামে যেমন মদখোর, চোর, ছাঁচড়, লম্পট সব রকমই আছে, তেমনি এই গ্রামেও আছে। নমাজও পড়ে, নমাজও ছাড়ে, আবার চুরিও করে, চুরি নাও করে, আবার হারামিও খায়, আবার হালালও খায়। তো এই যে মিক্সচার মুসলমান যারা আছে,
তাদের ভেতরে এক গালা লোক বলে কি, মৌলবীদের কত ওয়াজ শুনলাম, আর কোনো যদি প্রয়োজন পড়লো একবার তো আল্লাহ তাআলাকে যদি ডাকলাম তো আল্লাহ তাআলা আমার কথা শুনলেন না। ডেকেছিলাম আল্লাহকে তো আল্লাহ কথা শুনেনি। তো কথাটা হলো এই, ডাকতে গেলে একটা ঢং থাকা চাই, বিনা ঢঙে ডাকতে গেলে লাভ হবে না। তো আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন, যদি আমাকে ডাকো আর আমার কাছে যদি পেতে চাও তাহলে আমি তোমাকে শিখাচ্ছি কি। আল্লাহ বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমাকে ডাকার আগে আর আমার কাছ থেকে কিছু পাওয়ার আগে তোমাকে দুটো জিনিস তোমার মনের ভেতরে শক্ত করে তৈরি করতে হবে, জাগ্রত করে দিতে হবে। দুটো জিনিস যদি তৈরি হয় তাহলে ডাকবে আর ডেকে ফল পাওয়া যাবে। আর দুটো জিনিসের একটা যদি দুর্বল হয়, নড়বড়ে হয়, তাহলে আমাকে ডেকে পাবে না যতদিন পর্যন্ত তোমার ওই জিনিসটা নড়বড়ে না থেকে সবল হয়ে যায়। দুখানা জিনিস যদি তোমার ভেতরে দেখতে পাওয়া যায় তাহলে তুমি পাবে, আর দুখানা জিনিস যদি না পাওয়া যায় তো তুমি জীবনে আমাকে পাবে না। কি কি? এক, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, আমি যেখানে যেখানে তোমাকে ডেকেছি সেখানে সেখানে আমার ডাকে সাড়া দাও। এর মানেটা কি? তোমাকে রবিবারে ডেকেছি, সোমবারে ডেকেছি, মঙ্গলবারে ডেকেছি, এটা কথা নয়। কোরআন মাজিদের ভেতরে আমি আওয়াজ দিয়েছি, যেখানে যেখানে তোমাকে, যেই জায়গাতে আমি বারণ করেছি আগাবে না, পা বাড়াবে না, ওখানে থেমে যেতে হবে। আর যেখানে যেখানে তোমাকে ডেকেছি সেখানে তোমায় আগিয়ে আসতে হবে। এটা যদি করতে পারো এক, আর তারপরে আমাকে একমাত্র দাতা হিসাবে মানতে হবে। দুনিয়ার কোনো মানুষ আমার মতো দিতে পারবে না, কোনো আউলিয়া, কোনো পীর, কোনো খাজা বাবা আর কেউ তোমাকে দিতে পারবে না। এদের সবাইকে বাদ দিয়ে একমাত্র আমাকে যদি ভরসা করো আর আমার উপরে যদি ঈমান রাখো তাহলে তোমাকে দেওয়া যাবে, তাছাড়া দেওয়া যাবে না। এখন দোয়া করছেন আর চাইছেন আল্লাহ তাআলার কাছে, কিন্তু খাইনি খাওয়া ছাড়তে পারেননি, তাহলে এত কবুল হবে? আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে দুটো জিনিস শক্ত যতক্ষণ না হবে ততক্ষণ পাওয়া যাবে না আমার কাছে চেয়ে। কেন? কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন নেশা ছেড়ে দিতে হবে। নেশা ছেড়েছেন কি? ছাড়েননি। ডাকেন, কবুল হবে গ্যারান্টি নাই। সুদ হারাম, সুদ খেতে হবে না। সুদের সঙ্গে এখনও জড়িয়ে আছেন আর বিপদে পড়ে গেছেন আর এমনি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, এই দোয়াটা কবুল হবে? গ্যারান্টি নাই। হতেও পারে, আর গ্যারান্টি এটারও নাই যে হবেই হবে, হতে পারে আর না হয় নাও হতে পারে। আপনি কি আপনার ঈমান কয়ানার? নবী ইউনুস বলছে, একটা নাবির ঈমানের কথা বলছি। রাগ করে পালিয়ে যাচ্ছিল দেশ ছেড়ে দিয়ে, কওমের উপরে রাগ করে নৌকাতে উঠল, নৌকা ডুবতে লাগলো। নৌকার মালিক পরিষ্কার ভাষা বললে, কে আছো? নিজের মালিককে না বলে নৌকায় চড়েছো, নৌকা ডুবে যাচ্ছে, জলদি নেমে যাও, নাহলে আমার 50 জন লোক মারা যাবে, ডুবে যাবে তোমার কারণে। নবী ইউনুস বলছেন, আমি আমার রবকে না বলে বেরিয়ে গেছি। বলছে নামো। তো নদীতে, সমুদ্রে নেমে যাবে যে নিজের জানটা দিবে নাকি? একবার আগে একবার পাশে, এই ডুববো, পড়বো, নামবো, পড়বো, এইরকম দ্বিধা করছে। এরা ওকে জোর করে নৌকা থেকে ফেলে দিল দাজলা নদীতে, বিশাল নদী। আর যেমনি নদীতে ফেলে দেওয়া, একদম সহিহ হাদিসে লেখা আছে, ফালতাকামাহুল হুত, বিশাল বড় একটা মাছ ওকে গিলে নিল। তো গিলে নিল কেন বলা হলো? এমন করে গিলল যে তাকে চাবাতে হলো না। কেন চাবাতে হলো না? বড় জিনিস যদি হয় তাহলে তাকে চাবাতে হয়। তো মাছটা কত বড় ছিল যে তার মুখের ভেতরে যখন নবী ইউনুস চলে গেলেন তখন মনে হচ্ছে একটা পোকা আমার মুখে পড়েছে, চাবাতে হলো না, গিলে নিল, পেটের ভেতরে চলে গেল। কত বড় মাছ ছিল? এসব কথা বলার টাইম নাই। কলকাতার মিউজিয়াম যারা দেখেছো তারাকে বলছি, কলকাতার মিউজিয়াম ঘরের গেটে একটা মাছের গালফার হাড়খানাকে খাড়ো করে রাখা আছে মিউজিয়াম ঘরে, আজও আছে। ডান দিকের মোটা এই জাবড়ার হাড় আর বাম দিকের মোটা এই কল্লার হাড় খাড়ো করে রাখা আছে এমনি করে গেটে।
মাছটা ধরা পড়েছিল অস্ট্রেলিয়া মহাদেশের আমহাস দ্বীপে। সে মাছটাকে কলকাতাতে নিয়ে এসে সব ক্ষয় হয়ে গেছে, খালি এই কল্লার হাড় দুখানা আছে। আপনি আর আপনার আব্বাকে যদি ঘাড়ে চড়িয়ে এলেন আর নেওয়ার পরে যদি ওর নিচে দিয়ে আপনি গত হতে যান, তবুও হাত পাওয়া যাবে না ওর মাথায়। তো যেই মাছের কল্লার হাড় এত বড়, তো সে মাছটা ছিল কত বড়। এরকম মাছ যদি আমার মতো একটা লোককে গিলে, কিন্তু পুঁটি নবী ইউনুসকে গিলেই নিল, পেটে চলে গেল। হাদিস বলছে 3 অন্ধকার, পানির অন্ধকার আর রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, 3 রকমের অন্ধকারে যখন নবী ইউনুস আলাইহিসসালাম পড়ে গেলেন, তখন মনের ভেতরে নবী হতে গেলেও একটা সন্দেহ তৈরি হয়ে গেল। কি বলে? আনলান নাকদের আলাইহে, কোরআন বলছে। আর মনে ধারণা হয়ে গেল, কি বলে? নদীতে যদি সাঁতার দিতাম, মাছের সাথে যদি লড়ালড়ি হতো, তাহলে আল্লাহ বাঁচিয়ে নিতেন। আর যদি মাছ আমাকে খেয়ে নিল, তো মাছ খেয়ে নেওয়ার পরে ওপরে তো ভেসে বেড়াই না, এ তো নিচে বসে গেল মাটির তলায়। তাহলে এখানে রাত হবে, এখানেই আমার দিন হবে, মাছের পেটে থাকতে হবে। তাহলে 3 অন্ধকারে আমি কেমন করি আর বাঁচবো? জান্না আল্লাহ নাকদের আলাইহে, এবং তার মনে হয়ে গেল আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই ধারণাটা ঠিক না বেঠিক? ধারণাটা কেমন? ঠিক না বেঠিক? বেঠিক। সমুদ্রের তলায় আল্লাহর কুদরত নাই? আকাশে বাতাসে মুর দরিয়ায় সব ঠাই উঠে তোমারই গান, সব তারিফ তোমারই হে খোদা, সব তোমারই গুণগান। আল্লাহর মনে রাগ হলো, রে তুই এরকম কথা বলবি যে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না? ইমানে সামান্য একটু ত্রুটি চলে এলো, আল্লাহ তাআলা বললেন তোকে মাছের পেটেই থাকতে হবে, আর তোকে রেহাই দেওয়া হবে না। কিন্তু ফের খানিকক্ষণ পরেই মাছের পেটে সমুদ্রের তলায় বসে বসে কুটকুট কুটকুট মুটমুট মুটমুট আওয়াজ পাচ্ছে। কিসের? শামুকের আওয়াজ, ঝিনুকের আওয়াজ আর অন্যান্য প্রাণীগুলোর কুটমুট কুটমুট আওয়াজগুলো কানে যাচ্ছে। চট করে একজন নবী তখন মনে মনে বলছে, এরা কি বলছে? এদের এই শব্দগুলো তো শব্দ তো আল্লাহ তাআলা সবই বুঝেন। যদি এদের আওয়াজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক না শুনছেন, তারা শব্দ করছে কেন? তাহলে আমি যদি শব্দ করি, তাহলে আল্লাহ কেন শুনতে পাবেন না? মগজ জেগে গেল, যে ভ্রমটা হয়েছিল ভ্রমটা দূর হয়ে গেল। সাথে সাথে শুরু করলেন দোয়া করতে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটানা 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা, তার মানে 72 ঘন্টা ধরে একই দোয়া একই দোয়া একই দোয়া, দিন আর রাত যখন চলতে লাগলো, অন্তর থেকে দোয়া, এই আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমি জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই আল্লাহ তুমি ছাড়া কেউ আমাকে মাফ করবে না। যখন এমনি করে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলো, রব্বুল আলামিন বলছেন ঠিক আছে তোমাকে মাফ দেওয়া যাবে। কোরআন মাজিদ বলছে ফালাউলা মিনাল মুসাব্বিহিন, সে যদি তসবিহ বয়ান না করতো আর নিজের ঈমানটাকে ঠিক না করতো, তাহলে আমি আমার নবী ইউনুসকে কিয়ামতের দিন মাছের পেট থেকে বের করে আনতাম। সামান্য ইমানে ত্রুটি হলো বলে তাকে 24 ঘন্টা অর্থাৎ 3 দিন আর 3 রাত মাছের পেটে পড়ে থাকতে হলো। তারপরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আচ্ছা, ওই লোকটার ইমানের মোকাবেলা করে যদি আমি আমার ইমানের দিকে দেখতে যাই, তো তাহলে এতগুলো ভুল করার পরে যদি আমি বলি আল্লাহ রমজান মাস আছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তো রমজান মাস আছে, ক্ষমা তো আল্লাহ করে দিবে। ব্যাংকের সুদ থেকে নিজেকে মুক্ত করে নিয়েছেন, তো বলছে না আর সুদ খাবো না, জীবন আর যাবো না। আচ্ছা, এইরকম আর বদ চলন যেগুলো ছিল, মদ টদ খাওয়া টাওয়া ইত্যাদি, এগুলো সব ছেড়ে দিয়েছেন তো? বলছে হ্যাঁ ছেড়ে দিয়েছি, ওগুলো তার যাব না। তাহলে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন। আগে ইস্তেগফার করতে হবে, দিয়ে নিজের পাপটাকে মার্জনা করাতে হবে, তারপরে নিজের আরজি জানাতে হবে এইটা আমাকে দাও। আর পাপের বোঝা লেগে আছে, আর যাই বলছেন মুলি সাহেব ওয়াজ শুনেছি, আল্লাহ তুমি এটা করে দাও আমাকে, আগে গুনাহ মাফ হবে না? গুনাহ আগে মাফ করাতে হবে, আর তারপরে তখন কি হবে? আপনার
আপনার আরজিটা শোনা হবে। হ্যাঁ, তবে একটা কথা, নৈরাশ হতে হবে না, নৈরাশ হতে হবে না। যদি আপনি ইস্তেগফার করেন আল্লাহ তাআলার কাছে, তাহলে ঠিকাদার এটা কোথাকার উনি কতটি দিয়েছেন? মনিরুল ঠিকাদার। আরে ঠিকাদার মানুষের দান 50,000 আসা উচিত, তো কতটি আছে এখানে? 10। হ্যাঁ, এটা ঠিক হয়নি। ওনাকে যা বলেন বুঝে সুঝে যে কমসে কম আপনি আপনার ইজ্জতের সাথে খাপ খাইয়ে দানটা করেন, এটা যেন 25,000 কমসে কম হয়। ঠিকাদারের কাছে আর্জি থাকলো আমার, ঠিকাদার সাহেব আপনার কাছে আর্জি থাকলো, 10,000টা আপনার সম্মানের সাথে খাপ খাই না। হ্যাঁ, তো বলছিলাম ক্ষমা চাইবেন। ক্ষমা চাইতে গেলে আল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে আপনি আপনার পাওনাটা পাবেন। ভালো করে শুনে রাখেন। অনেক লোক বলছেন দোয়া করেছি মৌলভী সাহেব, কবুল হয়নি, কবুল হয়নি, কবুল হয়নি। আর কত তোমার কথাগুলোকে শুনবো আর মানবো আর বিশ্বাস করবো আর দোয়া করব? ভাই, আল্লাহ তাআলা দিবার জন্যই তিনি প্রত্যেক দিন প্রথম আকাশের নিচে উনি নেমে আসছেন, আর আপনাকে বলছেন, আর আপনার দিকে ডেকে ডেকে আওয়াজ করছেন, কে আমার কাছে চাই, কে আমার কাছে চাই। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার লোকই তো পাওয়া যায় না। কেন আপনি বলবেন গাজর এই কথা যে আমি চেয়েছি তো আল্লাহর কাছে পাইনি? আগে নিজেকে সামলান, নিজেকে শুধরান। কি কথা? যদি হারামের লোকমা খেয়ে থাকেন আর জুমা মসজিদে বসে বসে যদি দোয়া করেন, আল্লাহর কসম খেয়ে বলছি, জিন্দগিতে আপনি যেটা চাইছেন কোনো দিন পাবেন না। কেন? কেন? আল্লাহ তাআলা বলছেন, যে হারাম ভক্ষণ করেছে সে আমার আইনকে অমান্য করেছে, আর যে আমার আইনকে অমান্য করেছে সে আমার ডাকে সাড়া দেয়নি। কাজে যে মানুষটা আমার ডাকে সাড়া দেয়নি, তার ডাকে আমি আল্লাহ সাড়া দেব না। এটা কোনো অন্যায় হলো? আপনি কেন সাড়া দিলেন না আগে? তাহলে আপনার পোশাক হতে হবে পাক, আর আপনার খানা হতে হবে পাক। পাক খানা খেয়ে আর পাক পোশাক পরে আপনি যদি আল্লাহ তাআলাকে ডাকেন, তাহলে আশা করা যাবে নিশ্চিত এটা যে আপনার দোয়া কবুল হবে। আরও নিয়ম আছে, আরও নিয়ম আছে। যদি ইয়াকিন করেন যে না নিশ্চিত আমি আমার দোয়া আল্লাহ তাআলার সামনে কবুল করাবো, এরকম যদি আপনার মনে সংকল্পটা খুব শক্তিশালী থাকে, তাহলে একটা কাজ করবেন। কাজ কি? রাজার বাড়ি বেড়াতে যেতে গেলে কিছু না কিছু বাড়ি থেকে বেঁধে যেতে হয়, তোহফা দিতে হয় রাজাকে, আর দিয়ে রাজার কাছ থেকে কিছু আদায় করা যায়। রাজারা আগেকার দিনে এটাই করতো। কিরে সলিম, এসেছিস? তোর হাতে কি ওটা? খুঁজে বাবু এটা মুরগা। কেন? বাড়িতে অনেকটি আছে, সবই আমি খাবো, আপনার জন্য একটা নিয়ে আসলাম। আচ্ছা 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 আচ্ছা, রাখ রাখ রাখ। কি বলছিস? কিসের জন্য এসেছিস? খোঁজে মালিক, শিয়ালির বিলের 652 আর 653 নম্বর দাগটা যদি হাঁকে খালি চাষ করতে দিতেন। আচ্ছা, যা যা যা। তাহলে একে একটু তোহফা দিলেন তো মালিকের মন বড় হয়ে গেল। আপনি আপনার আল্লাহকে তোহফা দেন, দিয়ে আপনি দোয়া করেন, একদম নিশ্চয়তা আছে, গ্যারেন্টি আছে যে হ্যাঁ আপনি যেটা চাইছেন সেটা হবে। কি দিব যে আল্লাহ? তা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি যদি তোমার নিজের কাজটাকে সমাধা করতে চাও, আসান করতে চাও, তাহলে মদদ নাও আল্লাহর কাছ থেকে। কি নিয়ে? কি নিয়ে? তো আল্লাহ তাআলা বলছেন সবুরের সঙ্গে মদদ নাও, আর নফল নামাজ পড়ে মদদ নাও, তাহলে তোমার কাজ হতে পারে। নফল 2 রাকাত নামাজ পড়তে গেলে আল্লাহর নামে এই নিয়তে, কি নিয়তে? আমি এই 2 রাকাত নামাজ এই জন্য পড়লাম যে এই নামাজখানি দিয়ে আল্লাহ তাআলাকে বলবো রাত্রি 12টার সময়। কি বলবো? পরওয়ারদিগারে আলম, দেখো সারা দুনিয়ার মানুষগুলো, বিশেষ করে আমার গ্রাম,
তালগাছির যত বেটা ছেলে এবং বেটি ছেলে সবাই ঘুমিয়ে আছে। আমি জেগেছি এইরকম শীতের দিনে রাত্রি 2টা-2:30টার সময়, আর ঠান্ডা পানিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম। কোনো উদ্দেশ্যকে নিয়ে পড়েছি। আল্লাহ তুমি জানো যে আমি তোমার কাছে কিছু চাইব, তো চাইবার আগে তোমাকে কিছু দিতে হয়, তার জন্য আমি গরিব মানুষ কি দেব, এই জন্য 2 রাকাত নামাজ পড়লাম। এবার আমি তোমার কাছে চাইছি, আপনি যদি এই রকম করে রাতের নির্জন টাইমে 2 রাকাত নামাজ আদায় করে ওই রকম জায়গায় বসে বসে পরওয়ারদিগারের কাছে যদি চান, তো আল্লাহ তাআলা বলছেন তোমার হাত দুখানাকে খালি ঘুরিয়ে দিতে আমাকে লজ্জা লাগে। মানুষ যদি চাই হাত উঠিয়ে তো হাত দুটাকে খালি খালি ঘুরিয়ে দিব, এটা আমাকে বড় লজ্জা লাগে। জি, তাহলে আপনি যদি এরকম উপায় করতে পারেন তাহলে এটা একটা বড় কথা। আর আপনি আমাকে ইলজাম দিয়েন না বা কটু কথা বলে মন্তব্য করিয়েন না। যদি আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়ার থাকে আর আপনি যদি মনে করেন যে ওসিলা কি দিব আল্লাহ তাআলাকে, তো তার আগে আপনি 10 কেজি ধান মাদ্রাসাতে কোনাতে রেখে দিয়ে চলে আসেন, আর নাহি 15 কেজি ধান জুমা মসজিদের বাহির বারান্দার কোনাখানে রেখে দিয়ে চলে আসেন। আর দিয়ে এটি কেন দিলেন আপনি? কেন দিলেনের মানে হলো একটাই, যে দিলাম আল্লাহকে, নিব তার কাছ থেকে, এই জন্য। এটাকে বলা হয় কি? ওয়াসিলা। ওয়াসিলা দিয়ে যদি একটা মানুষ চায় আল্লাহ তাআলার কাছে, তাহলে এটা চাওয়ার একটা নিয়ম। আল্লাহ এটা আমি করেছি তোমার জন্য, এবার তুমি যদি আমার উপরে দয়া করো তো তাহলে পরে আমি খুশি হব এবং আমার মনটা শান্তি পাবে। তাহলে ওয়াসিলা বানানোটা জায়েজ, ওয়াসিলা বানানোটা উচিত একটা মানুষকে আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পেতে হলে, কিছু নিতে হলে। হয় ইবাদতকে ওয়াসিলা বানান, আর না হয় কোনো টাকা পয়সাকে দান করা ওয়াসিলা বানান, কিংবা কোনো জমি জামা কোনো জায়গাতে ওয়াকফ করে দিয়ে দান করে দিয়ে সেটা করেন, কোনো একটা জায়গাতে একটা মার্শাল গেড়ে দিয়ে মানুষকে পানি পান করার ব্যবস্থা করে দিবেন, দিয়ে সেটা করেন। কোনো এক ধরনের কিছু যদি করে দেন তাহলে পরে সেটাই আপনার ওসিলা হয়ে গেল। আপনি এবার আল্লাহর কাছে দোয়া চান। আর মনে রাখবেন সবই করছেন, কিন্তু কয়েকটা ত্রুটি যদি থাকে তাহলে আমার ওয়াজ শুনে আগে পিছে না ভেবে শুরু করে দিবেন দোয়া করতে, আর 8 দিন পরে বলবেন মৌলভী সাহেবেরকে কথা শুনে জীবন দেওয়া যায় নাকি, কত কি করলাম কিছু হলো না। আমার দোষ দেওয়া যাবে না। যখন আপনি চাইবেন আল্লাহ তাআলার কাছে, তো যে চাওয়ার জিনিসটা আপনার নিয়মের মধ্যে আছে, স্বাভাবিক সে জিনিস চাইবেন। অস্বাভাবিক জিনিস কোনোদিন আল্লাহ তাআলার কাছে চাইবেন না। অস্বাভাবিক জিনিস, যেটা অবান্তর, এমন জিনিস চাইবেন না। আর নিজের জন্য মন্দ চাইতে পাবেন না, পরের জন্য মন্দ চাইতে পাবেন না। কথাটা মাথায় থাকে। আপনার নিজের জন্য মন্দ চাইতে পাবেন না। যেমন একটা লোক দোয়া করছে, কি বলে, আল্লাহ জি বেটা বেটির জ্বালা সইতে পারি না, পাড়া প্রতিবেশীর জুলুম সইতে পারি না, এ দুনিয়া তার বেঁচে থাকতে জি করে না। আল্লাহ 15 দিনের ভিতরে তুমি আমাকে মৌত দিয়ে দাও, আমি মরে যাব, কবরে চলে যাব, তো আমার জানটা আরাম পেয়ে যাবে। মাথায় থাকবে কথাটা। এই দোয়া করা যাবে না, এটা দোয়া করা যাবে না। আপনি নিজের জন্য মরণ চাইতে পাবেন না, এটা বাদ দেন। আচ্ছা, পরের জন্য যদি দোয়া করেন, আল্লাহ আমার পড়োশি যতবার ধান লাগাবার সময় আসছে, জমিতে পানি দিচ্ছি, কাদা ধরার টাইম আসছে, ততবার কোদাল চালিয়ে চালিয়ে আলটাকে এমন করে ছোট করে দিল যে আমার জমিটা এখন ওর দিকে চলে গেল, এত করে সে দাবিয়ে নিচ্ছে। আল্লাহ তুমি এই পড়োশি যে শয়তান, আর ডাহিন হাতখানাকে তুমি কুড়ি লাগিয়ে দাও, আর ডাহিন হাতখানে প্যারালাইসিস করে দাও। আল্লাহ আমার হাতখানাকে টুন্ডা করে দাও, যাতে কোদল ধরতে আর না পারে। এই দোয়া করা যাবে? যাবে না। জীবনে কোনো মানুষের জন্য আপনি খারাপ দোয়া করতে পাবেন না, এটা আপনার অধিকারের ভেতরে
পড়ে না। আর আপনি এমন একটা দোয়া করবেন, অবান্তর দোয়া কোনোদিন আল্লাহ তাআলা কবুল করবেন না। যেটা সমাজে খাটবে, যেটা মানবে, যেটা মানানো যাবে, এই রকম কথা আপনাকে বলতে হবে। যেমন আপনি দোয়া করছেন, পরওয়ারদিগারে আলাম, 2 রাকাত নামাজ পড়লাম, রাত্রি এখন 2টা 2:30টার সময়, আমি নামাজ পড়ি মালিক রে, তোমার নাফরমানি করি না আল্লাহ। আমি তোমার কাছে এই রাত্রি 2:30টার সময় একটা ফরিয়াদ করছি। এটা কি? আমার বাড়িতে একটা মেয়ে আছে, মেয়ের বয়স 14 বছর হয়ে গেল। আল্লাহ একটা সুন্দর দেখে ছেলে দাও, একটা জামাই আমাকে নসিবে এনে দাও আমার মেয়ের, যাতে আমি মেয়েটাকে সুন্দর জামাই দেখে বিয়ে দিতে পারি, আমার মেয়েটা যেন সুখী হতে পারে, এমন ব্যবস্থা করে দাও। এটা সম্ভব? আপনি দোয়া করেন, এটা করতে পারেন? মেয়েটা নিজে দোয়া করবে, করতে পারে। ওর মা যদি দোয়া করে, করতে পারে। এটা ভালো দোয়া করা যাবে। কিন্তু অসম্ভব দোয়া জীবনে করা যাবে না। যেটা সম্ভব নয় এমন কথা লাগে বলবেন না, না হলে জিন্দগিতে এটা কবুল হবে না। তখন আপনি নিজে দোষ দিবেন আল্লাহ তাআলার, এটা কোনোদিন নয়। হোসেন সালাফি সাহেব আমার বাপ একদিন ওয়াজ করেছিলেন। সে ওয়াজ শুনে একটা মানুষ, গ্রামের নাম বলবো না, শামসি থেকে দক্ষিণ দিকে বাড়ি আছে, ও তখন করলো কি, রমজান মাসে পহিলা রমজান থেকে যে শুরু করলো, মসজিদের ভিতরে মিম্বারের একটু পার্শ্বে বসে তো রাত নমাজও পড়ে আর রাত দুয়াও করে। আর ওর নিজের জায়গাটার একটু পার্শ্বে এখানটা গামছাতে বেড় দেওয়া, এখানে এত বড় 5 ইঞ্চি সাইজের 10 ইঞ্চি লম্বা ইট কাপড় দিয়ে বেড় দিয়ে রাখা আছে। দোয়া করছে, রোজাও রাখছে, তারাবিও পড়ছে, নফলও পড়ছে, আর রাতের বেলায় দোয়া করছে একাই, কেউ যেন জানতে না পারে। কি দোয়া করছে? বলছে, আল্লাহ জি খালেস দিলে সব কিছু করেছি মালিক, তুমি তো তোমার বান্দার কথা সবই শোনো, তোমার তো সব কিছু করার ক্ষমতা আছে। আমি তোমার কাছে দোয়া করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন, গামছা দিয়ে ঢাকা আছে যে ইটখানা, এখানটাকে তুমি সোনার ঢিমা বানিয়ে দাও। যদি সোনা হয়ে যায় এই 3-4 কেজি ওজনের ইটখানা, তাহলে তো জীবনে আর সিজদা থেকে ও মাথায় তুলবে কি তুলবে না আল্লাহ তাআলা জানে। 1 মাস পরে কাপড়কে এমনি করে যদি উঠিয়ে দেখছে, তো আল্লাহ ওই কালঠা রং কালঠা হয়েই আছে, সোনালি রং হয়নি, খুন হয়েছে, রেগে এসে তখন বলছে, ধর কত দোয়া করনু, একদিনের কথা সালফি সাহেব, 1 মাস 1 নাগাড়ে দোয়া করলাম, কিছুতেই কিছু হয়নি। তো তোর বলে না যে এই কাজ, লোকেরা ঠাট্টা করবে, পরে প্রকাশ পেল যে এই কাজ। যেটা অসম্ভব সে জিনিস আপনি কোনোদিন চাইতে যাবেন না, যেটা সম্ভব সেটা জিনিস চাইবেন। এটা তো দুনিয়ার গল্প করলাম। ইব্রাহিম নবীর বাপ আজার মুশরিক, খোদা তৈরি করা মিস্ত্রি, ও মরার পরে জান্নাত পাবে? তো পাবে না। ইব্রাহিম নবী তো জানে, ইব্রাহিম নবীকে দুনিয়াতেই বাড়ি থেকে বাহির করে দিয়েছিল ঘাড় ধাক্কা দিয়ে। তো সেই দিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের বাপকে বলেছিলেন, সালামুন আলাইকা, বাজান আপনাকে সালাম দিয়ে গেলাম, আপনি আপনার ছেলেকে এইভাবে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন, একদিন এই ছেলেটার দরকার পড়বে। বেটাও কবরে গেল, বাপও কবরে গেল। এবার হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, আজার ইব্রাহিম নবীর বাপ চোখ আর মুখ শুকিয়ে দিয়ে খুঁজতে শেষের বেলা বলছি, ইব্রাহিম কোন দিকে আছে জি? ইব্রাহিম নবী ইব্রাহিম পেয়ে গেছে নিজের বেটা ইব্রাহিমকে। ইব্রাহিম নবীর সামনে এসে বিধ্বস্ত অবস্থাতে বাপ বলছে নিজের ছেলেটাকে, কি বেটা ইব্রাহিম, তোর কথাটা সত্য হলো, আমি দুনিয়াতে তোকে পাত্তা দিইনি, তোর কথা শুনিনি, মানিনি। তুই যে আমাকে বলেছিলি বাজান আমার একদিন দরকার পড়বে, আজ দরকার পড়ে গেছে রে বেটা। কি? আমার আল্লাহ, তোমার আল্লাহ। আমি যে মাটির খোদা তৈরি করা মিস্ত্রি ছিলাম, তো আমার খোদাগুলোই তো জাহান্নামে গেল, তো আমি মিস্ত্রি, তো আমাকে যেতেই হবে। কাজে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে যদি পারো তো বাঁচাও, তোমার আল্লাহ তোমার কথা শুনবে। কেন? তোমার নাম ইব্রাহিম খালিল, মানে আল্লাহর দোস্ত।
দোয়া করেন। তো ইব্রাহিম নবী তো জানছেন যে আমার বাপ মুশরিক, এইভাবে মরে গেছে, কিন্তু কিছুই হোক বাপ, আর বাপের কথা বেটা শুনবে না, এটা কেমন করে হয়? থামতে না পেরে নবী ইব্রাহিম আল্লাহ তাআলাকে বলছেন, পরওয়ারদিগার, আমার বাপ আমার কাছে এসেছে, বড় করজোড়ে এসেছে, কাকুতি মিনতি করে বলছে আমি যেন তার জন্য দোয়া করি, তুমি আমার বাপকে যেন আযাব থেকে রেহাই দিয়ে দাও। আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আমি নবী ইব্রাহিম তোমার কাছে আরজি জানাচ্ছি। এটা অসম্ভব, এমন অসম্ভব কথাটা নবী ইব্রাহিমের মুখ থেকে বেরিয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন এই দোয়া কি করে কবুল করা যাবে? তো কি হবে এবার? বুক ভরা আশা নিয়ে নবী ইব্রাহিম দাঁড়িয়ে আছেন। আমার বাপকে হয়তো হাই কোয়ালিটির জান্নাত না দিতে গেলেও, যদি জগন্নাথপুরের বন থেকে কেটে আনা খড় দিয়েই যদি তৈরি করা জান্নাত দেয় এখন আল্লাহ তাআলা, তবু তো বাঁচল আগুন থেকে। বুক ভরা আশা যে আমার বাপের কিছু একটা হবে। ফরিস্তা এলেন হজরতে জিবরিল, আর হজরতে জিবরিল আসার পরে বলছেন, নবী আপনি আপনার চোখ দুটা নিজের বাপের উপরে না রেখে একবার এদিকে তাকান তো, উপর দিকে। ঠিক আছে, এর মানে কি, যা আজকে করতে বলবে আমি করব, কিন্তু আমার বাপের জন্য কল্যাণ হয়ে যায়। উপর দিকে তাকালেন, আবার বলা হচ্ছে আপনি আপনার বাপের দিকে দেখেন তো। তো এবার যেই জায়গাটাতে বাপ খাড়ো ছিল সেদিকে যদি চোখ তুলে দেখছে, বুখারী শরীফের রিওয়ায়াত কি আছে এখানে, ফাইজা বেজিবিন মুতালাত্তিখিন বেদামিন বাইনা রিজলাইহি, যেই জায়গাটাতে 5 মিনিট আগে তার বাপ আজার মানুষের আকৃতি নিয়ে দাঁড়িয়েছিল, সেই জায়গায় বাপ নাই। ওই বাপের জায়গাতে একটা শিয়াল থেকে ছোট আর বিজি থেকে বড় একটা জানোয়ার খাড়ো হয়ে আছে। জানোয়ারটা কেমন, তো ওর চামড়াটাকে টেনে নেওয়া হয়েছে সারাটা গা থেকে, আর জায়গা জায়গা তাজা তাজা রক্ত লেগে লেগে আছে। চামড়া খুলে নিতে গেলে যেমন জানোয়ারের গায়ে যেখানে সেখানে রক্ত লেগে লেগে থাকে, ওই রকম রক্ত লেগে লেগে আছে আর দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটুখানি শঙ্কা বোধ করে পায়ের গোড়ায় এমন জানোয়ার দেখতে পাবেন, আর জানোয়ারকে দেখতে পেয়ে ওখান থেকে একটু পিছে হটে যাবেন, একটু ধাক্কা দিয়ে দিবেন ঘেন্না ভরে, আরে এই জানোয়ার এটা কেমন করে পায়ের গোড়ায় চলে এলো। যখন পিছে হটে যাবেন সাথে সাথে যেমন মনের ভেতর একটা ঘৃণা চলে আসলো যে পাততলে এই জানোয়ার কেন রে, ওই টাইমেই আল্লাহর ফরিস্তা ওই জানোয়ারটার পাটাকে ধরে ইব্রাহিম নবীর চোখের সামনে ছোট একটা জানোয়ার, শিয়াল থেকে ছোট, এমনি এমনি করে 2-4 চক্কর দেওয়ার পরে আর একবার সন করে দিল, চালিয়ে দিলে তো কত দূরে গিয়ে পড়লো, একদম সোজা জাহান্নামের মধ্যখানে গিয়ে পড়লো। নবী ইব্রাহিম তাকিয়ে আছে, কি হলো? ফরিস্তা জবাব দিয়ে বলছেন, হে নবী ইব্রাহিম, এই যে চোখের সামনে তোমার বাপ খাড়ো ছিল 5 মিনিট আগে, তোমার বাপকে যদি বাপের মতো করে ধরে জাহান্নামে দেওয়া যায় তো তোমার বুক ফেটে যাবে, তুমি সইতে পারবে না। এই জন্য তোমার বাপের চেহারাটাকে বিজির চেহারাতে বদলে দেওয়া হলো, জানোয়ার বানিয়ে দেওয়া হলো, আর জানোয়ারটাকে তোমার চোখের সামনে থেকে পা ধরে জাহান্নামে ফেলে দেওয়া হলো। এটা অন্য কেউ নয়, এটাই তোমার বাপ আজার। অসাধ্যকে সাধন করার চেষ্টা করবেন না, যেটা জিনিস পাওয়ার মতো সেই জিনিসটাকে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আর ওই জিনিসটাকেই দোয়াতে আনবেন। আর তার চাইতে বড় কথা হলো, কোনো অপরাধ করে রেখেছেন তো সেই অপরাধ থেকে আগে নিজেকে মুক্ত করুন। কি করে? তো শুধু মাগফিরাত চেয়ে আর আল্লাহর কাছে মাপ চেয়ে মাপ চান। গুনাহ খাতা যদি নাও থাকে তবুও মাপ চান। কেন? আল্লাহর কাছে যারা মাপ চাই সেই বান্দাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। রাসূলুল্লাহর কি পাপ ছিল, অথচ তিনি কি বলছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি আমার বান্দা শোনো রে,
আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিনের ভেতরে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি, 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি। লাভ কি হয়? লাভ কি হয়? আমার আল্লাহ আমার উপরে খুশি হয় এবং আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার নামে ফজিলত লেখা হয়। সুতরাং বান্দারে, তোমাদের যদি গুনাহ নাও বা থাকে, তবুও তুমি মাঝে মাঝে বলবে আস্তাগফিরুল্লাহ। তাহলে আগে নিজের গুনাহটাকে মাফ করে নিতে হবে, নেওয়ার পরে যেটা আরজি আছে সেটা জানাতে হবে। গায়ে দাগ থাকলে হবে না, অন্তরকে পরিষ্কার করা লাগবে। আর সেই অন্তর যখন আল্লাহ তাআলাকে ডাকবে, তখন কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন ওই অন্তরের ডাক। সহিহ হাদিসে লেখা আছে, 3 জন লোকের ডাককে ফেলে দেওয়া যায় না, আর 3 জন লোকের ডাককে কবুল করা যায় না। কি বুঝলেন? 3টা লোক আছে দুনিয়াতে, এরা যদি দোয়া চায় তাহলে এদের দোয়াকে ফেলে দেওয়া যায় না। 1, 3 প্রকারের লোক আছে যারা দোয়া করতে গেলেও তাদের দোয়াকে কোনোদিন কবুল করা হয় না। কার দোয়াকে ফেলে দেওয়া যায় না? ইফতারিকে সামনে করে রমজান মাসে রোজার কালে 5 মিনিট 7 মিনিট আগে বসে বসে একটা মানুষ যদি খানাকে সামনে করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দাও, এই দাও, এই দাও, আল্লাহ এই করো, আল্লাহ সেই করো, আল্লাহ মাফ দাও, যতগুলো দোয়া করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন এই মানুষটার দোয়াকে জীবনে রদ করা হয় না। 2 নম্বর, যে মানুষটা মোড়লি করে, আর মোড়লি করতে গিয়ে ঘুষ খায় না, ন্যায্য কথা বলে বিচার করে দেয়, ন্যায্য কথা বলে সালিসে ফয়সালা এনে দেয়, তাহলে এমন একজন ইমাম, এমন একজন ন্যায়পরায়ণ মোড়ল, এই মানুষটা কিয়ামত মরার আগে আগে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, তাহলে আল্লাহ বলছেন তোমার দোয়া কবুল করব। আর মোড়ল যদি ঘুষখোর হয়ে যায়, কমিশন খেয়ে যদি বিচার করে বেড়ায়, তাহলে তার ব্যাপারে রব্বুল আলামিন নবী বলছেন কিয়ামতের দিন তার মাথার চুলগুলো বড় বড় হবে, আর ওর মাথার চুলে একটা রশি বেঁধে দিয়ে সুরাইয়া নক্ষত্রের সাথে তাকে বেঁধে দেওয়া হবে, আর দিয়ে 700 হাত 800 হাত 900 হাত লম্বা সুতলিতে বা দড়িতে ওই মানুষটাকে চুলে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে। এদিক থেকে একবার ঝুল্লু খাবে চলে যাবে বাংলাদেশ, ওদিক থেকে একবার দোলা খাবে চলে যাবে পাকিস্তান, দোলা খেতেই থাকবে, বেঁধে থাকবে কোথায়, ওটা তো চুলে ঝুটিতে, এইভাবে যে দোলা খেতেই থাকবে, দোলা খেতেই থাকবে। লোকেরা জিজ্ঞেস করে বলবে এটা কে? তো বলবে এটা হলো তালগাছি গ্রামের মোড়ল। এটা কে? তো এটা বিষ্ণুপুর গ্রামের উত্তর মাথার মোড়ল। কি করেছিল এরা? বলছে জমশেদের বেটি যেদিন তালাক হতে বসে, সেদিন ছেলেটাকে অযথা 2.5 লাখ টাকা ফাইন করেছিল, 50,000 টাকা মেয়েটাকে দিয়েছে, বাদ বাকি টাকা 4টা মোড়লে ভাগ্য করে খেয়ে নিয়েছে। এই সমস্ত হারামি মোড়লের কি হবে? और चूले बेधे दिए सुराइया नक्षत्रेर संगे दड़ी दिए झुल्लू देওয়া হবে কিয়ামতের दिन। সেদিন বলবে ইয়া লাইতানি মা উল্লাইতু হাযা, হায় আমার দুঃখ, হায় আমার আফসোস, আমাকে এই কাজের যদি দায়িত্ব না দেওয়া হতো, আমাকে মোড়ল যদি না বানানো হতো তো কত ভালো হতো। আজকে বলছো তুমি ঠেলার নাম বাবাজি, সেদিন কেন বলনি? সেদিন তো তোমাকে বলা হয়েছিল ওই মানুষটার দোয়া কবুল হয়ে যায় যে মানুষটা নাই পরায়ণ বাদশা হয়, নাই পরায়ণ মোড়ল হয়। পারলে বিচার করতে যাবেন, আর না যদি পারেন বিচার করতে তা বিচারে যাবেন না। কেন? যে হাদিসে পরিষ্কার লেখা আছে ওয়াইলুল ওমানায়ে ওয়াইলুল রাফায়ে আল ওরাফাউ ফিন্নার, যারা মোড়ল হবে তারা জাহান্নামে যাবে, যারা মোড়ল হবে তারা জাহান্নামে হবে। সবই মোড়ল জাহান্নামে যাবে এটা কথা নয়, শতকরার অঙ্কের বেশিরভাগ মোড়ল নাই পরায়ণ হয় না। এই জন্য রাসূল বলছেন এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। আর এই যুগের মোড়লেরা তো আল্লাহ যে মাপ দিও ভুল হয়ে গেলে 97.5টাই জাহান্নামে যাবে। জি হ্যাঁ, এমন মোড়লি করতে এরা জানে যে মোড়লের কোনো দরকারই নেই বর্তমান জামানাতে। এটা ওটা একটা হয়ে গেল। আর একটা লোককে মজলুম কাকে বলে? ওর স্বামী নেই, और बेटा নাই, और কেউ খাওয়ানেওয়ালা লোক নাই, এমন একটা নিরীহ বেটি ছেলে, ওর
জমিটার পার্শ্বে আপনার জমি আছে, আপনি রোজ 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 আঘাত করে করে চেপে নিচ্ছেন। আর যদি কানতে কানতে বলছে, হাজি ভাই আমার জমিখান কেমনি করে তুমি কেনে চেপে নিলে, চপ, মরার পরে তোর জমি কে নেবে? ঘুরে ঘুরে আমি তো তোর আইলে আছি, আমি নেব, টাকা গালা লে আর ছাড়, আস্তে আস্তে টাকা লে আর ছাড়। ওই মেয়েটার মনে দুঃখ দিয়ে একটা ইয়াতিম, একটা বেওয়া মহিলা, একটা মজলুম মহিলা আপনাকে দেখে খালি ভয় করছে আর মনে বলছে আল্লাহ এ কাল আইলো, হাত জমির পড়োশি এটা, আল্লাহ জি কী যে কইতে এলো। এইরকম মেয়ে লোক যদি কি করে, দোয়া করে আল্লাহ তালার কাছে মজলুম অবস্থায়, রব্বুল আলামিন বলছেন লা ইউরাদ্দু দুআ আল মাজলুমে ফাওকাল গামাম। যখনই কোনো মজলুম ছেলে কিংবা মজলুম মেয়ে দোয়া করবে আল্লাহ তালার কাছে, হাতখানা তুলে দিয়ে যদি দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে এই দোয়াটাকে মেঘের উপর দিকে উঠিয়ে নেওয়া হয়। মেঘের উপর থেকে উঠতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হয়ে চলে যায়। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, এই মজলুম আমি তোমার বদলা চুকাবোই চুকাবো, একটু দেরি যদি হয় তো হতে পারে, কিন্তু তোমাকে আমি ছেড়ে দেব না। তাহলে 3 প্রকারের লোকের দোয়া আল্লাহ তাআলা রদ করেন না, আর 3 প্রকারের লোকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, কবুল করেন না। 3 প্রকারের লোকের দোয়া আল্লাহ তাআলা শুনতে রাজি হন না। কি বকশিস রে! 3 প্রকার। কে কে 3 প্রকার? একটু চোখটাকে ভালো করে হাত দিকে তাকান, আর যতটি আড়ালে মেয়ে ছেলে বসে আছো তোমরাও তাকাও। 3 প্রকারের লোকের ভেতরে কার কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না? তো প্রথম নম্বরে রাসূলুল্লাহ বলছেন, রাজুলুন কানাত লাহু ইমরাতুন হাসানা। একটা মেয়ে ছেলে আছে স্ত্রী হিসাবে তার বাড়িতে, আমি হলাম তার স্বামী, আছে হলো আমার বাড়িওয়ালি। সেই সুন্দরী মেয়ে ছেলেটির দোষটা কি? সাইউল খিলকাতে, আর চরিত্র হলো খারাপ, চরিত্রটা খারাপ। কেমন চরিত্র খারাপ? নামাজ পড়তে বলছে, স্বামী তো নামাজ পড়ে না। স্বামী যদি বলে উত্তরপাড়াতে রহমান মাস্টারের টোলায় একটা বিয়ে লেগেছে, ওখানকার বিয়েতে তোর যাওয়ার কোন দরকার আছে? বাড়িওয়ালি বলছে ওইটা আমাদের জামাতের লোক, আমি যাবই যাব ওই বিয়েতে। আর বলে সে যে কুজে একদম সুন্দরী রমণীর আকার ধারণ করে, ঠোঁটকে লাল করে, চোখে মিশি দিয়ে আর এই আর সেই করে বেরিয়ে পড়লো বিয়ে খেতে, অথচ ওই জায়গাটাতে যাওয়া তার উচিত ছিল না। স্বামী বলছে কেন যাবি অত দূরে? তো এমন একটা মেয়ে ছেলে যে নিজের স্বামীর বাধ্য নয়, স্বামীর অবাধ্য, আর এই লোকটা জানে যে আমার বাড়িওয়ালি আমার বাধ্য নয়, আমার অবাধ্য, তারপরেও লোকটা ওই স্ত্রীটাকে তালাক দেয় না, তালাক দেয় না, তালাক দেয় না। ওই মানুষটা যতবার দোয়া করবে, যতবার আল্লাহর কাছে চাইবে, ওই মানুষটার দোয়া জীবনে কবুল হবে না। কি লিয়ে বসে আছিস বাড়তে, আর এখানে আল্লাহ আমার কাছে এসে গেলে হ্যাঁ 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 আল্লাহ তাহলে এই দাও, আল্লাহ তাহলে এই দাও, আল্লাহ তাহলে এই দাও। কি এটা নিয়ে বসে আছিস বাড়িতে? পাপের ডিব্বা, তাকে জলদি তালাক দে। আপনি বলবেন যে হাজি মৌলভী সাহেব এটা কি এই যুগের ওয়াজ? আর যতটি তালগাছি গ্রামের মেয়েরা পর্দার আড়ালে আড়ালে বসে আছে, ওরা সকালবেলায় বলবে এটা মৌলভীকে আগামী বছর ডাকিও না জি মকবুল। তো মৌলভীটাকে না ডাকতে গেলে তোর কপাল ভালো হয়ে যাবে? তুই বদচরিত্র হলি কেন? ওদের ওয়াজ আমি করবো না। আমি শুধু একটা কথা বলছি, স্বামী যদি কোনো জায়গায় তাকে যেতে বারণ করে, তাহলে তুমি যেতে পাবে না, তো তারপরে তুমি যাবে কেন? আচ্ছা আপনারা বলেন, আমি সব দেবো না, একটা লোক আপনাকে উত্তর দিতে হবে। যদি স্বামী মারা যায় তাহলে ওই মেয়েটা 4 মাস 10 দিন ইদ্যত কাটাবে, তারপরে অন্য জায়গায় বিয়ে করতে পাবে। তো এই যে 4 মাস 10 দিন ইদ্যত কাটাবে কার বাড়িতে? ওর ভাসুরের বাড়িতে। কার বাড়িতে? যে স্বামীর বাড়িতে। এখন ও যদি বলে স্বামী মরে গেছে, তোর বাড়িকে ধুয়ে ধুয়ে আমি খাবো নাকি? ধুয়ে ধুয়েই খেতে হবে। 4 মাস 10 দিন স্বামীর বাড়িতে থাকতে হবে, অন্য বাড়িতে যেতে তুমি পাবে না। তাহলে স্বামীর ভোল্টেজটা কত আছে আন্দাজ পেয়েছো? মেলা চলে যাচ্ছে
ঠোঁটকে লাল করে মাথাতে কাপড় দেয় না, আর কোখা দেখা যাচ্ছে। আল্লাহ মাফ করিও, 7-8 দিন আগে একটা বিয়েতে গেছি, তো মাঝ খণ্ডলে বসে আছে একটা মেয়ে লোক, আর ওকে কাটলে 1.5 খান হবে, একটা 1.5 খান বেটা ছেলে হবে, এত স্বাস্থ্যবতী। এখানে সব উদাম। পাছার দিকের এগুলো গেটে কোনো তালামালা কিচ্ছু মারার নাই, শাটার ফাটার কিছুই নাই, মাথাতে আধখানি আছে, আর অমনি করে বসে আছে। হাজারো লোক যাচ্ছে, হাজারো লোক আসছে, হাজারো লোক যাচ্ছে। কেউ বলছে ধলো মেয়ে লোকটা খেয়েছে, বলছে সাত্তার বিহান এটা। ওরে বিহান রে, আচ্ছা নসিবে বিহান পেয়েছিস রে ভাই সাত্তার রে, জি জুড়িয়েছে গোটা গাঁলার। হ্যাঁ, এই মহিলা বাড়িতে আছে আপনার, আর আপনি যদি ওকে তালাক না দেন, অতদিন আল্লাহর কাছে কোনো দরখাস্ত করিয়েন না, কেন যে কবুল হবে না। হে মৌলী সাহেব এত কড়া করছো কেন? কড়া আমি করিনি, কড়া আল্লাহ তাআলা কোরআনে লেখা আছে, ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা লিবাউলাতিহিন্না আও আবাই বাউলাতিহিন্না। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সাজতে বলেছেন, হাতে মেহেন্দি লাগাও, ঠোঁটে লাল মিশি লাগাও, চোখে সুরমা লাগাও, ফেয়ার অ্যান্ড লাভলি গালে লাগাও, সুন্দর করে সাজো সাজো সাজো, যত করে পারো সাজো। কিন্তু এই সাজটা কার জন্য? সাজটা একমাত্র তোমার স্বামীর জন্য। তারপর আল্লাহ তাআলা বলছেন, খবরদার তোমার সাজগোজগুলো যেন বাইরের কোনো মানুষ দেখতে না পায়। কে কে দেখবে তাহলে? আমি যে 150 টাকা দিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি কিনলাম, গালে লাগালাম, তো বুড়ি গালখানা লাল লাল হয়ে থাকছে, ফ্যাশন দেখতে পারেন না গালে। আরে যারা 14-16 আর নাহি গাল লাল করে থাকছে তো থাকছে, যারা 43 বছরের ঝুড়ি, ও এখানে একটু লাল মাখিয়ে দিছে, দেখা মনে হয়েছে যে খালি লাল টুকটুক করছে গোলাপের মতো। অ্যাকচুয়ালি ওর গোলাপ নাই, কিন্তু ওই ফুটানি। তো এইটা তুমি করতে পারো, কিন্তু কোরআন কি বলছে? 6টা পুরুষ লোক বাদে দুনিয়ার কোনো অন্য বেটা ছেলে যদি দেখে নাই, তাহলে তোর খবর আছে। কে কে 6টা? তোমার স্বামী দেখতে পাবে, তোমার স্বামীর বাপ মানে শ্বশুর দেখতে পাবে, তোমার দেওর দেখতে পাবে না, তোমার চার শ্বশুর দেখতে পাবে না, তোমার নিজের বাপ দেখতে পাবে, আর তোমার নিজের ভাই দেখতে পাবে। আর তোমার বাড়িতে যদি নাবালক চাকর থাকে, বাকর থাকে, তো নাবালক ছেলেপিলে দেখতে পাবে। বাড়ির বাইরের যদি কোনো ছোট ছেলে চলে আসে, যে ছেলেটা নারী কী জিনিস বোঝে না, যৌবন কী জিনিস বোঝে না, এমন নির্বোধ ছেলে যদি চলে আসে বাড়িতে, তো সেও দেখতে পারে। এই 6 রকমের পুরুষ লোককে বাদ দিয়ে দুনিয়ার কোনো একটা মানুষ যদি তোমার জিনাত দেখে নাই, তাহলে তোমার খবর আছে। তাহলে এবার আপনি এমন মেয়েকে নিয়ে সংসার করবেন আর বলবেন দোয়া করেছি মৌলী সাহেব গত রোজাতে, কিন্তু দোয়াতে এখন ফুলই ধরেনি, ফল তো পরে ধরবে না জীবনে। হাদিসকে মানুন, হাদিসকে মেনে চলুন। রাসূলুল্লাহ তার স্ত্রী হযরতে জাইনাব একটা ভুল করেছিলেন, তাকে শিক্ষা দিয়ে গোটা দেশকে, গোটা জাতিকে, গোটা কওমকে, গোটা মুসলমান সম্প্রদায়কে আল্লাহ পাকের রসুল শিক্ষা দিয়ে গেছেন, নারী যদি ভুল করে তাহলে তোমার অধিকার আছে তাকে তালাক দেওয়ার। নামাজ পড়বি না? যে না, যদি স্ত্রীটা নামাজ সমূলে এড়িয়ে যায়, নমাজই পড়বো না, পড়েই না, নমাজ পড়বো না তো পড়েই না, আল্লাহর কসম খেয়ে বলছি, পূর্ব পাড়া তালগাছ ছিল, আপনি ওই স্ত্রীটার কাছে আর ঘুমায়েন না, ওইটা আপনি হারাম হয়ে গেছে, আপনি হারাম। ওকে তালাক দিতে হবে না, কেন যে ওই মেয়ে ছেলে হলো বেধর্মী, আর বেধর্মী মেয়ে ছেলের কাছে আপনি শুতে পাবেন না, আপনি রাত কাটাতে পাবেন না, আপনি ওর সাথে মিলামিশা করতে পাবেন না, ও আপনি হারাম। যুগ জমানা খারাপ, থানা হয়ে যাবে, কেস হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। তার যদি ভয় থাকে তো গরিব দিকে একটা গেট খুলে দেন, আর দিয়ে ওকে খানা পানি দিতে থাকেন, বলবেন আমার জিনিসপাতিতে হাত দিবে না, তুই আমার বাড়িওয়ালি থেকে খারিজ, তুই খার দার থাক এখানে। আসলে ইসলামী কানুন যদি চলতো তো কত যে মেয়ে ছেলে রাস্টিকেট হতো, তো আল্লাহ তুমি জানো, আমি জানি না, জানেন? তাহলে আপনার দোয়া কবুল হওয়ার জন্য সহি হাদিসের ভেতরে কি পেলাম? একটা নাফরমান বিবিকে নিয়ে যদি বাড়িতে থাকেন আর ওই বিবিকে যদি আপনি তালাক না দেন, তাহলে আপনার দোয়া জীবনে কোনো দিন কবুল হবে না। আর আপনার দিকটা কহিলাম, তখন ও মনে মনে আপনাকে ভালো লাগলো, আর ওরা মনে মনে হয়তো রাগ করলো,
কিন্তু আবার রাসূলুল্লাহ বলছেন, আমি হিংসা করে বলছি না, আর আমি কাউরি দিকে পক্ষপাত করে যে কথা বলছি তা বলছি না। আবার শুনেন না, রাসূলুল্লাহ বলছেন, রাজুলানে, দুই রকমের মানুষ আছে, ইসনানে লা তাজাওয়াজু সালাতাহুমা, দু রকমের মানুষ দুনিয়াতে আছে, এরা যতই নামাজ পড়ুক না কেন এদের নামাজগুলো বাঁশের ঝাড়ের উপরে যাবে না, মেঘের উপরে যাবে না, আসমানের উপরে যাবে না। এরা যতই নামাজ লাগাক না কেন, যতই নামাজ লাগাক না কেন, নামাজ জমিনেই থেকে যাবে, উপরে যাবে না। তো নামাজে তো মানুষ মাপ চাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাই, চাই কি চাই না খেয়াল করেননি, খেয়ালটা করলেন। 4 রাকাত নামাজে 5 বার মানুষ আল্লাহর কাছে মাপ চাই, কি বলে? আল্লাহ মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। খেয়াল করলেন সাথে সাথে পহিলা সাজদা থেকে উঠে কি বলতে হয় দোয়া? আল্লাহুম মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তাহলে 4 বার 4 রাকাতে হয়ে গেল আল্লাহ মাপ দাও বলা। আর শেষ তাশাহুদে বসে যখন দরুদ পড়া হয়ে যাবে, দরুদের পরে একটা দোয়া পড়তে হয়, দোয়াটার গোড়াখান কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ওই জায়গাতে আপনি আল্লাহকে বলছেন ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে 4 রাকাত নামাজে কয়বার বললেন আল্লাহ মাফ দাও? 5 বার বললেন। নামাজের ভেতরে একবার যদি কোনো বান্দা আল্লাহ মাফ দাও বলে, আর তার ভেতরে যদি কোনো অ্যাঁচ প্যাঁচ না থাকে, তাহলে পহিলা বারই আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু একটা মেয়ে ছেলে দিনে আর রাতে 5 বার করে নামাজ পড়ছে, 17 রাকাত, আর 5 বার 5 নামাজে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও বলছেন। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, এই মেয়ে ছেলে তোমার নামাজ মেঘের উপরে যাবে না, আসমানে যাও অনেক দূরের কথা। কোচা হাজি মৌলভী সাহেব, আমার কোন দোষ হয়ে গেল যে আমার নামাজ কবুল হবে না, আর আমার তওবাও কবুল হবে না, আমাকে আল্লাহ তাআলা মাফ দিবে না? তো কার জন্য? রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহ তাবারাকা তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া ফায়াস্তাজিবু লিকুল্লি দাইন ইল্লা লিজানিয়াতিন সাআত বেফারজিহা। এমন একটা বেটি ছেলে, এমন একটা মহিলা, যে মহিলাটি বিবাহের আগে মাঝে সাঝে কুকাজ করে নিয়েছে, 1 বার 2 বার করে হয়তো এদিক সেদিক লুকিয়ে চুরিয়ে ব্যভিচার করে নিয়েছে, আর ব্যভিচার করে নেওয়ার পরে তাকে মেরেছে কিংবা মারেনি, সে পাক হয়েছে কিংবা হয়নি সেটা তো কেউ জানে না। কিন্তু বিবাহ শাদী হয়ে যাওয়ার পর স্বামীর সংসার হয়ে গেছে, তারপরেও স্বামী যখন কেরালা চলে যাচ্ছে, স্বামী যখন বোম্বাই চলে যাচ্ছে, স্বামী যখন বিদেশ চলে যাচ্ছে 6 মাসের মতো, তখন এই 2 ছেলের মা মহিলা করছে কি, কোনো দেওরের সঙ্গে কিংবা কোনো ভাসুরের সঙ্গে কিংবা কোনো বন্ধুর সঙ্গে কিংবা কোনো লোকের সঙ্গে একটু হিসাব কিতাব মিলিয়ে নিয়ে পরকীয়া করছে। পরকীয়ার মানে কি, স্বামীর কাজ যেটা হয় সেই কাজটা অন্য লোকের সঙ্গে ওই মহিলা করে নিচ্ছে। স্বামীর অবর্তমানে এত বড় খিয়ানত যে নারীটা করে দেয়, সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিন্দেগিতে তোমার নামাজ উপরে উঠবে না, উপরে উঠবে না। এই রোগ আমাদের দেশকে খেয়ে নিল মানে কি, বিয়ের আগে নারীরা পাপ করে এটা তো শুনছিলাম এতদিন, কিন্তু এখন যেটা বেশি শুনতে পাচ্ছি কি, পরকীয়া। মদ আছে, তারপরে আরেকটাকে মদ ধরে নিচ্ছে, স্বামী আছে আরেকটার সাথে আবার হোয়াটসঅ্যাপে ফুসুর চলতে আছে, একটা নয়, 2টা নয়, হাজার ঘটনা। আল্লাহ তুমি অন্তরের মালিক, তুমি জানো এক এক গ্রামে কতটি করে মেয়ে বের হবে। 3 বাচ্চার মা, আল্লাহ জি। আরে 12টার সময় বেরিয়ে গেল ফেরিওয়ালার সাথে। ফেরিওয়ালা মানে কি, গায়ে যাচ্ছে এত বড় ঢাল নিয়ে, আর যা বলছে 10 টাকা 10 টাকা, জাতি হাত দিবা 10 টাকা। আরে এ ঠেঠি, 10 টাকার মাল বিক্রি করা এই ফেরিওয়ালার ভিতরে কি দেখতে পালি যে ওর সাথে তোর হিসাব লেগে গেল? 3 ছেলেকে রেখে দিয়ে রাত্রি 12টার সময় চলে গেছে ফেরিওয়ালার সাথে ওই গ্রাম। আর 2 নম্বর তো নয়, 18 নম্বরের হারামখোর মৌলবি ওকে ডেকে আনলো, কইছে মৌলভী সাহেব এটাকে লিয়ে আমি এসছি, একই বিয়ে করবো আমি, আর স্বামীর কাছ থেকে ছাড়ান করিয়ে লিয়া, তো ছাড়ানটা করে দাও, দিয়ে আমার বিয়েটা পড়িয়ে দাও। দেখালে যে কি, যেই
গোটির মাছে বংশী খেয়েছে, খালি এমনি করে ধরে বংশীটাকে বাহির করে দাও, আর দেওয়ার পরে ফের কেঁচে কেঁচে ফেল দাও। কত হারামি মৌলবি এক একটা আছে। ওই রাইতি তখন বলছে, এই তুই কহা এই যাবুল, তোকে আমি তালাক দিয়ে দিলু, আর স্বামী আছে ফের কেরালাতে, আর স্বামী এখান থেকে শুনে নিলে চলে গেল। উঠতে 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 তালাক কহিলা তো, যে হ্যাঁ কহেছি। এবার তারপরে ওই মেয়েটাকে আর এক জায়গাতে বারান্দাতে বসিয়ে দিয়া মুলি সাহেব খুদবা দিয়া বিয়ে পড়িয়ে দিলে। কার সাথে? তো ফেরিওয়ালার সাথে। আর ছেলের 12টার সময় উঠে কাঁদছে 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 কাঁদছে। যেটা বড় ছেলে ওইটা উঠেছে, উঠে কয়েছে, কাঁদছে কেনাটে? মা যে ঝাড়া ফিরতে গেছে, আসছে থাম। মা যে ঝাড়া ফিরতে গেছে, আসছে থাম। তা মা কি ঝাড়া ফিরতে গেছে? আর একজনের সংসারে ওকে ঝাড়া ফিরাইতে গেছে। হারামখোর। বিয়ে শাদী হয়ে গেল। সকালবেলায় যারা দাদু দাদি 3টা বাচ্চাকে ওই সংসার থেকে উঠিয়ে নিয়ে গেল লাজ রক্ষা করতে। ছেলেটা খবর পেল যে আমার স্ত্রী এরকম করে পালিয়ে গেছে, আর লাজে বাড়ি এলো না। ভাই হ্যাঁ, তোর কাছে মাপ চাহাছি, বেয়াদবি যদি হয়ে যায়। তো যারা কেরালাতে যাবি খাটতে খুঁটতে, দিল্লি বোম্বাই, তোরা একটু হিসাব কিতাব করে যাস। যুগ জমানা ভালো নয়। যদি স্ত্রীর উপরে গ্যারেন্টি থাকে যে তোর ইমানের উপরে আমার ভরসা আছে, এত বজ্জাত নারী আমার নয়, তাহলে যাও, কোনো কথা নেই। আর যদি মনে লাগে যে এই নারী আছে কিন্তু ছুল্লুমার টাইপের, আর এই আছে আর ওই আছে, যদি সন্দেহ তৈরি হয়, খবরদার এরকম নারীকে রেখে 3 মাসের মতো বাড়ি থেকে যেও না। কেন? তোমার সংসারে আগুন লাগিয়ে দেবে। নবীজি কি বলছেন? এই রমণী যদি কি করে, লুকিয়ে লুকিয়ে স্বামীকে ফাঁকি দিয়ে যদি ব্যভিচারে লিপ্ত থাকে আজও, তাহলে এই রমণী যতবার কোনো দিন দরকার পড়বে আর আল্লাহ তালার কাছে দোয়া করতে যাবে, আল্লাহ তালা বলছেন, তোর কথা তো মেঘের উপরই উঠে নিরে পারি, তুই কি করতে আসছিস আমাকে? হবে না, অন্তর লাগবে। আর যেটি আপনাকে নিয়ম বলে দিলাম, সেই নিয়মটিকে মেনে চলতে হবে। তাহলে দোয়াটা কবুল হবে, তাছাড়া দোয়া কবুল হবে না। আল্লাহু আকবার। কত বুঝাই মানুষকে, তো বুঝাতে বুঝাতে আমার নিজে কবরে যাওয়ার টাইম চলে আসলো, কিন্তু আমি জাতিকে বুঝাতে পারলাম না। জানেন, সহি হাদিস বলছি, সালাতিল মালাইকাতু জিবরিলা, আল্লাহর ফেরেশতারা হেড ফেরেশতা জিবরিলকে জিজ্ঞাসা করে, বলে কবে? তো লাইলাতুল কদর যেদিন হয় সেদিন রাতে। কি জিবরিল, তুমি তো আল্লাহর পর্ষদে ছিলে, কি ফাইসালাটা হয় তো তুমি প্রথম জানতে পারো। তো তোমাকে জিজ্ঞেস করে বলছি, মা সানা মিন মাসালিহি উম্মতিল মুহাম্মাদিয়াতে ফি হাযিহিল লাইলাতা, আজকে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য কি কি ফাইসালা করেছেন, কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, একটু জানাও। উম্মতে মুহাম্মাদির জন্য এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেছেন? মঙ্গল কোনো সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তো আমাদেরকে একটু জানো, আমরা শুনি। তখন জিবরিল জবাব দিয়ে বলছেন, কি জবাব? ইন্নাল্লাহা নাজারা ইলাইহিম ওয়া গাফারা লাহুম ওয়া আফা আনহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাতে উম্মতে মুহাম্মাদি যত দুনিয়াতে আছে সবারই দিকে নজর দিয়ে দেখেছেন, রহমের নজর দিয়ে, দয়ার নজর দিয়ে তাকিয়েছেন। তাকার পরে সব মানুষটিকে আল্লাহ তাআলা মাফ করেছেন, সবারই গুনাহ খাতাকে বক্সে দিয়েছেন। কিন্তু ইল্লাল আরবাইন, 4 রকমের মানুষ বাদ থেকে গেছে। এ ফেরেশতারা কান খুলে শোনো, সব মাফ পেয়েছে। তালগাছি গ্রামের, বিশনপুর গ্রামের, শামসি এলাকার লোক, মালদা, মুর্শিদাবাদ সব জায়গারই লোক, সবাই মাপ পেয়েছে। কিন্তু 4 প্রকারের লোক এরা মাপ পায়নি, এরা বাদ থেকে গেছে, এরা বাদ থেকে গেছে। 4 প্রকারের লোককে আল্লাহ তাআলা মাফ করেননি। তো বলা হলো যে এই বদনসিব 4 প্রকারের লোক, ওগুলা কে কে আমরা কি জানতে পাবো না? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ জানতে পারবা। কাকে কাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রিতেও মাফ করেননি সেটা তোমরা জানতে পারবে। তো আমি জানিয়ে দিচ্ছি, শুনো। 4টা কে কে? 1 নম্বর, মুদমিনুল খামরে, যে মানুষগুলো রুটিন করে নিয়ম করে নেশা খায়, নিয়ম করে
ভুলা ভাটকা নয়, কখনো সখনো নয়, যখন তখন এরকম নয়, বরং নিয়ম করে রেগুলার প্রত্যেক দিন নেশা করে। আর নেশা করে 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 দিন রাত গত করে। এমন নেশাখোর মানুষকে আল্লাহ তাআলা বলছেন এর জন্য মাফ নাই, এর জন্য মার্জনা নাই, একে ক্ষমা করা হবে না, একে মাফ দিবেন আল্লাহ। তালগা ছিল আর না ডাকলে আমার রাগ নেই, কেন আমি বুড়িয়ে গেছি। এবার নভেম্বর মাসে 64তে পা দিব। মন্নু কি মন্নু, তো কি শখ আছে যে আরেকবার আসতে হবে? ভালো করে বুঝেন কথাটা, থামতে পারবেন কি পারবেন না। যারা গিলাসে ঢেলে খায় তারাই নিশাখোর না আর কোনো নিশাখোর আছে? আর কোনো নিশাখোর আছে? কোনোগুলোর কোয়ালিটি হাই আর কোনোগুলোর কোয়ালিটি লো, কিন্তু যে জিনিসটার ভেতরে নেশা আছে সে ছোট হোক আর বড় হোক সে নেশাখোর। আর নেশাখোর জিনিসকে যে একাধিক ক্রমে পান করে যায় তার খবর আছে। কত রকমের নেশা আছে। এগুলো লোক চিমটি কোটে, একগুলো মাজন বের করে, আর এমনি করে ঘোড়ার মতো করে বড় নাকে এইরকম করে করে ধরে টানে, এই নাকে একবার ধরে টানে, এর নাম নসি টেনে টেনে নাকের ছানাগুলো ঘোড়ার মতন মোটা হয়ে যায়। এগুলো লোক কমে গেল, এগুলো টানে না এখন। আর এক গেল লোক কি আছে, ওর যখন বিষ উঠে যাবে নেশার, তো আমি নিজের চোখে দেখেছি ট্রেনের ভিতরে আদমরা স্বামীর বোতল ধরে আছে স্যালাইনের, টাইমবার জায়গা নাই, আর ওই বেটি ছেলেটার স্বামীটা বেডে শুয়ে আছে, কতক্ষণ থেকে শিশি ধরে আছে, আর এদিকে আমার নিশা উঠে গেছে যে কখন আমি খাবো, নিশা খাবো। তখন হঠাৎ করে পার্শ্বেকার বেটাটাকে ডেকে বলছে, মজিবুর রে বোতলটা ধরতো একবার। মজিবুর যখন বোতলটা নিয়ে ধরেছে, স্যালাইনের বোতল, আর ওর বাপের গায়ে ঢুকছে, আর ওর মান নিশা উঠে গেছে। তো আমাকে দেশওয়ালি বাংলাতে কি বলে যে খরিয়ে গেছে ও। আর যখন নেশা উঠে গেছে তখন কী করছে ও, লুকিয়া আঁচলের ভিতর থেকে একটা কইটা বাহির করে, এতখানি একবারে ছাই গেলাকে বাহির করে লুকিয়া আঁচলে ঢুকে একবার করে মানে ওর করে মানে দুদিকে দুবার চেপে দিয়া মুখে করে মুখে চিপা বসে আছে। আর মানে কি এগুলো যাচ্ছে আরামের জিনিস, সব মাড়ির ভিতর ফুড়ে যখন আর মগজ পর্যন্ত যাবে তখন সুখ পাবে, তারপরে তখন জালনা দিয়ে যায় একবার হাত থু। এ হচ্ছে কামিনা। দাঁতের বেলে এটা মহা ঔষধ বলে এই জিনিসটাকে আবিষ্কার করেছে কোনো এক মালাউন, আর একে ধরেছে কে, তা আমার জাত। এটা না করলে একে দানা হজম হয় না। কয়েকদিন আগেকার কথা, ডালকলা স্টেশনের পাশে একটা গ্রাম আছে, নাম বলে তো এরা পৌঁছে দিবে, তখন ওরা আমাকে ঠুকুন জুড়বে, নাম বলছি না আমি। এক জায়গাতে আচ্ছা আমি জানছি, এক জায়গাতে বসে অজু করতে বসেছি, অজুখানাতে। তা আমি খালি পানি নিয়ে বিসমিল্লাহ করেছি, আর আমার ডাইন দিকের বাবজি, ও আমার থেকে 10 বছরের বড় হবে, এরকম করে মুখে ভরে টেনে এনে এতখানি জিনিস অজুখানাতে ফেললো। তো দেখা যাচ্ছে চা পাতি। তা আমি কইছি বাজি কি এগুলা, কইছে লকে থাকেন আল্লাহু আকবার। ওরে হায়া খোর রে, কইতে পারিনি কিন্তু, ওরে হায়া খোর রে, হারামি জিনিস খালি আর খাওয়ার পরে হারামি জিনিসকে উগলাতে আলি। কোথায় তো আল্লাহর মসজিদের অজুখানায়, তোর উপরে আল্লাহর যদি খাস রহম না হয় তো তুই নাজাত পাবি না, কবরে যাওয়ার টাইম হয়ে গেল, আর হারামি জিনিস আজ পর্যন্ত ছাড়তে পারলি না। কত মানুষ আছে এই গায়ে, ওর পকেটে ভরাই আছে, বলবান চাপ খায়নি, নামাজ পড়ে বাইরে হইলি গুতলাতে শুরু করবে। বাজি ছেড়ে দাও, মরার টাইম হয়ে গেল, এগুলো মুসলমানের খাবার নয়। কি বলছেন রাসূলুল্লাহ, যে ব্যক্তি নেশা করতে 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 কবরে গেল, এ মানুষটাকে আল্লাহ তাআলা বলছেন মাপ দেওয়া হবে না। আর কাকে, আকুনলে ওয়ালিদাইহি, যেই ছেলেটা নিজের মা আর বাপকে 80 বছর বয়সের বাপ আর 70 বছর বয়সের মা বুড়ি খুশনি হয়ে গেছে, তাদেরকে আলাদা করে রান্না করিয়ে নেয়, আর আলাদা করে রান্না করে বুড়া আর বুড়ি, আর এই জোয়ান ছেলে নিজের বউকে নিয়ে মজা মেরে বারান্দায় খায়। তাহলে এইরকম ছেলেটা হলো কি, বাবা মার নাফরমান। বাবার মার নাফরমান যে হয়েছে সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন ওর জন্য মার্জনা নাই, ওকে মাফ করা হবে না।
আর একটাকে মুশাহিনুন। মুশাহিনুন মানে কি, আমি হলাম একটা মসজিদের ইমাম, আপনি ইমাম হতে পারেননি, তার জন্য রোজ রোজ প্রত্যেক জুমাতে আমাকে বলবেন খালি ভুল ধরা, খালি ভুল ধরা, ঝাড়িয়ে দিও না তোর ঘে ইমাম, মসজিদ কেনে চাটে গেলে বিছাই না তোর ঘে ইমাম। যদি 5 মিনিট একটু লেট হয়ে যায় কোনো দিন ইমাম সাহেবের, তো ইমামকে দে, লে আর দে, আর লে আর দে, এলে কিসের? এলে সব হিংসার বলি। তো একটা মানুষ যদি আরেকটা মানুষকে দেখে হিংসা করে, তার উন্নতিকে যদি সইতে না পারে এবং তার পিছনে জং লাগা হয়ে যদি লেগে থাকে, তো তাহলে এই মানুষটা একে বলা হয় আরবি ভাষাতে মুশাহিন। মানে এর অন্তরে কিনা আছে, কপট আছে, এর ভিতরে বগজ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। এইরকম মানুষ যা যতটি আছে দুনিয়াতে, এগুলো মানুষ, এই কপট যারা আর হিংসুটে যারা, ওরা যত দোয়া করবে ওর দোয়া কবুল হবে না। এবং রব্বুল আলামিন বলে দিলেন তোমরা এবারের মতো থাকো, আগামী বছর আবার রমজান আসবে, সেদিন আল্লাহর ফয়সালা আবার হবে। সেই দিন ফয়সালা হতে গিয়ে যদি তোমরা নাজাত পেয়ে যাও তাহলে আলহামদুলিল্লাহ, আর যেদিন নাজাত যদি না পাও, এই স্বভাব থেকেই যায়, তাহলে এই স্বভাব নিয়েই কবরে যাবে, তোমার কল্যাণ হবে না। আর একটা কি, সম্পর্ক ছিন্ন করা। সম্পর্ক ছিন্ন করা মানে কি? এটাই বলে সম্পর্ক ছিন্ন করা। তোমার বাপ মরে গেছে, তোমার মা মরে গেছে, তোমার বোনেরা, কোনোটা বোন জগন্নাথপুরের পশ্চিম মাথাতে বিয়ে হয়েছে, কোনোটা বিশনপুরের দক্ষিণ মাথাতে বিয়ে হয়েছে, মাঝে মাঝে একবার করে মন করে যে তালগাছি যাবো, আর বাপের ডিহিখানে একদিন থাকবো, আর বড় ভাইয়ের বাড়ি একদিন খাবো, আর মাইজকুল ভাইয়ের বাড়ি একদিন খাবো, কেমনটা ভালো করে আসবো। কিন্তু তুমি এমন জালেম ভাই, তুমি এমন জালেম বড় ভাই যে তোমার নিজের বোন বেঁচে আছে কি না তুমি জানো না।